হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা উঠে স্নান ফান সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম একটু স্টেশনের দিকে। বাইরের অবস্থাটা দেখো, কখনো রোদ্দুর উঠছে, কখনো মেঘলা, কি অবস্থা। তো দেখতেই পাচ্ছ, এসে পৌঁছে গেছি স্টেশনের কাছাকাছি। আমাদের এখানে মিয়মোর মনজিনিস দুটোই আছে, বাট আমার মিয়মোর থেকে আমি মনজিনিসটা বেশি প্রেফার করি, তো আমি মনজিনিসেই গেছিলাম। বাট কালকে মিয়মোরে কিছু গিফট ছিল, আমার আর খেয়াল করা হয়নি। তো প্রথমে মনজিনিসে ঢুকে গেলাম। ঢুকে মনজিনিসের যে ফ্রিজগুলোতে কেকগুলো থাকে, ওখানে দেখি ফ্রিজগুলো পুরো ফাঁকা। আমি ভাবলাম কিছুই পাবো না, তারপর দেখলাম এখানে আছে। তো যেহেতু এদের বার্থডে নেই, কালকে পুটুসের বার্থডে ছিল, তোমরা ফটো দেখেছো। যেহেতু বার্থডে ওদের সেলিব্রেশন করার মতো নেই, তাই জন্য আর বার্থডে কেক নিয়ে নিয়ে আমি একটু পেস্ট্রি নিয়ে নিয়েছি, যেটা ও খুব ভালো খায়। নেওয়ার পরে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ সকালে অফিস শুরু করার আগে সমস্তটা করতে হবে। তারপরে বেরিয়ে হেঁটে চলে আসলাম। আর বাইরে রোদ্দুরের তো মা বাপ নেই, এই রোদ্দুর উঠছে, এই মেঘলা, এরকম করেই চলছে। তো পৌঁছে গেছি পাড়াতে। আগে আমি ঢুকবো হচ্ছে আমার বাড়িতে, কারণ ছাতা পার্স এগুলোকে রাখবো। ওর গিফট আছে, দাদু ওর জন্য একটা জিনিস বানিয়ে দিয়েছে, সেগুলো আমি ঢুকে নেব। আর নিয়ে বেরিয়েছি। আর এই দেখো, বগল ডাবা করে আমার স্ট্যান্ডটাকেও নিয়ে গেছি। পুটুস কই রে? তো তারপরে ওই যে ওর মাকে গিয়ে বলেছে হ্যাপি বার্থডে। এদিকে দেখো, হ্যালো, থ্যাংক ইউ বল। আরে নাও, ওই হাতে না, ডান হাতে, ডান হাতে। এটা নাও, এটা ধরো। কি এটা? ওকে আমি কানে কানে বললাম কেক আনবো না চিপস আনবো। আমি আস্তে আস্তে বলেছি, ও আস্তে আস্তে বলছে কেক। তুমি নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়েছি। না বললো তোমাকে, বিন্দু এসে জিজ্ঞেস করেছে কি দেবে, আমি বলছি কেক আর ক্যাডবেরি। সবাই বলে হ্যাঁ। ওরে বাবা, এটা কি? এটা তো দাদা দিয়ে, এটা দাদু দাদু বানিয়ে দাদু কিনতে চকলেট চিপস দিয়ে মালা করে দিয়েছি। এটাই তো লেটেস্ট। ভালো লেগেছে? দিয়ে বল আমি চলটা করে দিতে। ভালো লেগেছে? যাই করে দেখি বল থ্যাংক ইউ। বলে বলে এটা দিতে বলেছে। থ্যাংক ইউ। দিয়ে বলে এটা দাদা দিতে বলেছে। এটা এবার এটা এখানে বস। এটা তো দারুণ পড়ানো। তো তারপরে ওকে দেওয়া হলো গিফটটা খোলার জন্য। এবার বাচ্চা মানুষ সাধারণত একা খুলতে পারে না, তো আমি ওকে একটু হেল্প করছিলাম। আর এদিকে বড়জনকে বললাম, যা তাহলে দাদুকে ডেকে নিয়ে আয়। না না আমার জন্য তোকে দিয়েছি আমার। ও বুঝতে পারছে না, ও খুব এক্সাইটেড। হ্যাঁ তুমি এখানে বসো, এখানে বসো, দিচ্ছি। এবার বলেছে রং শুধু কোথায় করবে, এবার তোমার গল্প উল্টে যাবে। এবার টুকরে দিয়েছে উল্টো করে সব। তারপরে তো এই যে রঙগুলোকে সব এলোমেলো করে ফেললো, সেগুলোকে গুছিয়ে দিলাম। আর ও চলে এসেছিল। দাদার কাছে বসবে, বলবে দাদা শিখিয়ে দাও, এই দাগ ধরে ধরে রং করবে, শুধু এখানে রং করবে। এরকম দেখে দেখে, এখানে যে রং ওখানে যে রং, এই দেখো এই যে এইগুলো ভরাট এখানে এর ভেতরে রং করবে, যাতে রং বাইরে না যায়, দেওয়ালে না কিন্তু, ঠিক আছে? এটা এটা এমনি কাট, এটা কাটবে, এইটা দিয়ে কিছু করতে হয় না, এইগুলো বাইরে, ঠিক আছে? হাতে পড়ে না না বাবা, এগুলো হাতে পড়ে, এগুলো দেখে, এটা কিছু করতে এটা পড়ে তোমাদের কোনো কাজে লাগবে। বেশি রং করলে রং করতে কোনটা? হ্যাঁ করছিল, তোর মনে নেই? এটা করবে। এই দেখো দেখো কি করে আমরা রং করবো, এই দেখো এদিকে রাখি, এই দেখো এখানে তোমার কাছে যা রং আছে এখানেও সেই রং আছে, ঠিক আছে? তোমার যতগুলো রং এটাও ততগুলো। এই দেখো এটা কোন কালারটা নিয়েছে, এখান থেকে দেখতে হবে কোন কালারটা নিয়েছে। এই কালারটা নিয়েছে, তাহলে তোমার এখানে এই কালার কোনটা, সেম সেম কালার বের করো। না না এটা 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 কোন কালার, এটা হচ্ছে এই কালার, কোনটা বের করতে হলো? হ্যাঁ হ্যাঁ এটা করে এটা লাল না, এটা যে অরেঞ্জ। এবারে কি করতে হবে, কাগজ ছিড়বো না, এরকম করে আমরা রংটা ধরো, এরকম যে বর্ডার দাগ আছে, এরকম ভাবে বর্ডার দেবো, এরকম ভাবে বর্ডার দেবো, বাইরে যেন না বেরোয়। তারপরে আমরা এরকম ভেতরে হালকা 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 করে ভেতরে রং করবো, ঠিক আছে? ঠিক আছে? আমার জন্য কালো দাগে বাইরে রং না বেরোয়, ঠিক আছে? এত টিপে টিপেন, এত জোরে জোরে না। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ধরলে তো ছাড়ো, এই যে এরকম হালকা করে ধরো, হ্যাঁ হালকা, হ্যাঁ। এবার প্রথমে এরকম ভাবে দাগ কাটবে, তারপরে এরকম 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 করে হালকা হালকা করে রং করবো, বুঝেছো? হালকা হালকা করে রং করবো, বুঝেছো? ভালো লেগেছে? দাদার কাছে যখন পড়া হয়ে যাবে, দাদা বা মাকে বলবে দেখিয়ে দিতে, তারপরে তুমি রং করবে। সময়টা খুব পছন্দ হয়েছে। ও বাবা, একটু একটু দাদাকে পরে করবো, একটু দাদাকে দেখতে দাও। এবার ও দাদা একটু বইটা নিয়ে দেখছিল যে কি আছে না আছে। তো তারপরেও দাদাকে বললাম, তো এখানে রাখ, তাহলে তোমরাও দেখতে পারবে। তো তারপরে ওকে বলা হচ্ছিল, আর ও বলছিল এগুলো ও রং করবে। বাড়ি, তুমি কোথায় থাকো? বাড়িতে। এটা বাড়ি, এটা কাজ, এই দেখো ব্যাগ, আস্তে আস্তে কালার আসছে, এই দেখো টুপি, দেখেছো? এটা টুপি মাথায় করা,
এটা তো কি আম, এটা আম, এটা কি আপেল, এটা হচ্ছে বই, এটা কি রে? এটা কি? এটা কি বলে দিয়েছে? এটা কি বলে দিয়েছে? এটা কি? এটা কি? এই যে বাবা এটা কি? এটা কি? ও চাপ্পাস বেটা। তারপরে ও তো এদিকে এই বই টই পেয়ে খুব খুশি, ওকে একটু রং টংগুলো কোনটা কি এটা বলে দিচ্ছিলাম। আর বই পাওয়ার পরে ও তো ওদিকে ইয়ের কথা ভুলেই গেছে, যে ওদিকে যে কেকটা পেয়েছে কেকটার কথাও ভুলেই গেছে। ও বই আর রং পেয়ে এতটাই খুশি। ও এর আগে একবার আমার বাড়িতে এসেছিলো, আমি তোকে আমার রং দিয়ে বসিয়েছিলাম, তাতে তো খুবই খুশি। তো যাই হোক, তারপরে এইটাকে সাইড করে রাখলাম, এটাকে গুছিয়ে টুছিয়ে জিনিসপত্র যা ছিল সেটাকে সাইড করে রেখে ওকে এবার বললাম কেকটা দেখতে। ও কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই বুঝে পাচ্ছে না। এবার হচ্ছে কেক নিল। তো কেকটাকে প্রথমে খুলছে, ছোট মানুষ একা খুলতে পারে না, আমি একটু হেল্প করছিলাম। বলে এত সুন্দর গিফট দিয়েছো, যদি ঘর রং করে মা তাহলে তোমাকে ভিজাবে, আমাকে ভিজাবে না। ঘরে রং করতে নেই, ঘরে রং কোথায় করবে তার জন্য বই দিয়েছি, ঠিক আছে? ওটা দিয়ে তুমি ট্রায়াঙ্গেল সার্কেল ওগুলো দেখাতে পারবে সব। এই তো এটা আমরা একসাথে নিয়েছো, এইগুলো আমরা ছোটবেলা বাবাই কাছ থেকে নিয়েছি, তো আমরা খুব কম বয়সে থাকতে। এইগুলো তো বাচ্চারা করে। আমি একদিন রং করতে দিয়েছিলাম, ওটাতে খুব মজা পেয়েছিল, তাই জন্য আমাদের রংটাই দিয়েও করতে পারবে। হ্যাঁ, না না ভালো না। তো দাদা বলছিল পাঁচটা ছোট না বলি, ওর তো এখনো বলি না তো। হ্যাঁ, ও দাদা 5 বছরে ওয়াও করে উঠেছে। ওয়াও, ওটা কার কার? আর দাদা বুঝতে পেরেছিস? দাদা খাস না, এখন খাই না। বলে আমার আর দাদার বলে ওয়াও ওটা বেরিয়ে যাচ্ছে, বলে খাস না। সে যাই খাবো তো না, এটা দাদু করিয়ে দিই। এই আমার নিচে জিনিসটা হেভি। হ্যাঁ, লকেটটা বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। আচ্ছা, তোমার একটু খেতে ইচ্ছা করছে? আচ্ছা দাঁড়াও, দেখি আমি একটু খাই, দেখি। তোমার মালা তোমার সামনে তো খারাপ হবে। বলো বলো দাঁড়া না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এখন আর খাই না, এটা একটু খাই দিয়ে যা, একটু ভাইকে খাই দে, একটুখানি খাইয়ে দে, তারপরে ভাই সকালের খাবার খেয়ে তারপরে খাবে। এই কে ছে? ও অনেক গিফট পেয়ে গেছে সকাল সকাল। দাঁড়া, ওটা দাদু পরিয়ে দেবে, বলে তুমি পরিয়ে দাও। তুমি একটু দাদাকে খাইয়ে দাও, তুমি একটু দাদাকে খাইয়ে দাও, চামচ দিয়ে দাদাকে একটু খাইয়ে দাও। পড়ে গেল। ঠিক আছে? হ্যালো, এবার দেখি না, এটা ভুল করে দিছো। সকালে ব্রেকফাস্ট করে তারপরে খাবো। আমি দাঁড়াও, এবার রেখে দিই, এবার সকালে ব্রেকফাস্ট করে তারপরে খাবো। হ্যাঁ, এটা ফ্রিজে রেখে দাও, তাহলে চলে যাবে। পানি সব সময় আচ্ছা, দাদু কেকটা গেছে না, এতটাই বেদিক হয়ে গেছে যে ও কেকটা খাওয়ার জন্য খুব ইয়ে করছিল। তারপরে ওর দাদু ওকে যে লজেসের এই মালাটা বানিয়ে দিয়েছিল, তো জেঠিমা বললো দাদুই যেন পরিয়ে দেয়। তো এই দেখো, হ্যাপি বার্থডে। ভালো লাগছে, ভালো লাগছে। ওটা তো ছোট, আমি আমার ছোট হয়ে যাবে, এইজন্য আমি তারপরে মোটামুটি পর্ব শেষ। ওকে ঘরে রেখে আর ওর মালাকে রেখে যাওয়া হয়েছিল। ওকে তো ওই কেকটা খেতে দেওয়া হয়নি, ও এই কেকটা খুলে খেয়ে নিয়েছে, চকোপাইটা। আর অবস্থা দেখো, কেকটাকে যদি আমরা সবাই চলে এসেছি দেখে, ও কেকটাকে 2 হাতে ধরে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করেছে, এতটা নিতে না পায়। এই জিনিসগুলো এত পছন্দ করে। কেকটা তো খেয়েছে, তারপরে ব্রেকফাস্ট করে ওর পেস্ট্রিটাও খাওয়া হয়ে গেছে। তারপরে সারা দিন কালকে এই রং পেন্সিল নিয়ে বসেছিল আর রং করতে বসেছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।